সো এই মুহূর্তে আমি কিন্তু আছি চন্দননগর জোড়া ঘাটের একদম অপোজিটে সেক্রেড হার্ট চার্চের সামনে। আর এখন মোটামুটি ঘড়িতে বাজে 7:05। আজকে 23শে ডিসেম্বর আমি চলে এসেছি চন্দননগরের এই চার্চে। এটা খুব বিখ্যাত চার্চ চন্দননগরে। তো দেখাতে এসেছি কেমন সেজে উঠেছে এই চার্চটি। আর এই হচ্ছে চার্চের নাম, যেটা এক্ষুনি বললাম, সেক্রেড হার্ট চার্চ। এবং এখানে যে টাইমিংটা দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে, কখন খোলা কখন বন্ধ সমস্ত কিছু কিন্তু ডিটেলসে এই টাইমিংটা লেখা আছে এখানে। চার্চে ঢোকার সাথে সাথেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা কিন্তু মূর্তি রাখা আছে মেরি। এখানে খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছ। আর এখানে বাংলায় লেখা আছে, মানে চার্চের নামটা পবিত্র হৃদয় গির্জা। আর খুব শান্তির একটা জায়গা, মানে আমাদের জানো চার্চ মানে খুব একটা পবিত্র জায়গা। আর খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়েছে চার্চটাকে, এই চন্দননগর চার্চকে। খুব ভালো লাগছে, প্রথমবার আসা এই চন্দননগর চার্চে। আর এখানে দেখো খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু লেখা আছে হ্যাপি নিউ ইয়ার 2025 দিকটা। আর এদিকে মেরি ক্রিসমাস বলে কিন্তু লেখা আছে। ঠিক তার অপোজিটে এখানে যদি দেখো যীশু খ্রিস্টের যে ক্রুশবিদ্ধ হওয়ার যে সময়টা, সেই সময়টাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এইরকম স্ট্যাচুর মাধ্যমে। খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। মানে কয়েকটা ফটো তুলেছি আমি, খুব ভালো লাগছিল দেখতে এই জায়গাটা, খুব সুন্দর করেছে কিন্তু এই জায়গাটা। আর পুরো জায়গাটা যদি দেখো একটা বাগান টাইপের করা হয়েছে। আর বিভিন্ন ধরনের লাইটিং কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে আমরা যদি দেখি। আর ওই পাশে মেরির একটা মূর্তি আছে, আর এখানে কিন্তু যীশু খ্রিস্টের একটা কিন্তু মূর্তিও আছে আমরা দেখতে পাচ্ছি। এবার চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা এই জায়গাটা দেখছি খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। চন্দননগর মানেই জানো লাইটের একটা মানে বিশেষত্ব থাকবে। সেই কারণে যদি দেখো পুরো গার্ডেনটা লাইট দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর এখানেও কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি জেসাস অর্থাৎ আমাদের যীশু খ্রিস্টের কিন্তু মূর্তি আছে। তো চলো সামনের দিকটা যদি দেখি, আমরা এগিয়ে যাই। প্রচুর লোক কিন্তু এখানে চন্দননগর থেকে বা আশেপাশের এখানে যারা আছে তারা কিন্তু এসে এখানে প্রার্থনা সারেন এবং এখানে ঘুরতে এসছে। স্পেশালি এখন আজকে 23শে ডিসেম্বর আমি ভিডিওটা শ্যুট করছি, 24 তারিখ কিন্তু এই চার্চ খোলা থাকছে। তবে 25শে ডিসেম্বর কিন্তু এই চার্চ সম্পূর্ণভাবে বন্ধ, এটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। মানে 25শে ডিসেম্বর কিন্তু চার্চে কোনো রকম বাইরের লোক অ্যালাউ নেই। আর ভেতরে যদি এই জায়গাটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু যীশু খ্রিস্টের যে সমস্ত যে পুরো যে ঘটনা সমস্ত কিছু কিন্তু এখানে ছোট ছোট কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। ওপরে যদি দেখো এইখানটা পড়ে নিতে পারো। আর একদম চার্চের সামনে আমরা দাঁড়িয়ে আছি, মানে এক্ষুনি ঢুকবো, তোমাদেরকে ভেতরের অংশটা দেখাবো। সামনে থেকে যদি দেখো ঠিক এইরকম দেখতে লাগছে, খুব দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো এবার আমরা ভেতরে প্রবেশ করি। আর আমাদের যা মনস্কামনা আছে সেটা জেসাসের কাছে আমরা এখন চাইবো। চার্চের ভেতরের অংশটা ঠিক এইভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। খুব বেশি ডেকোরেশন নয়, বাট যেটুকু আছে খুব ভালো লাগছে। আর মোটামুটি এখানে কিন্তু ভিডিওগ্রাফি কোনো সমস্যা নেই, অ্যালাউ করছে। আর এখানটা কিন্তু তোমার যীশু খ্রিস্টের বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু লেখা আছে এইসব জায়গাতে, যেগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে ভেতরের অংশটা, যেখানে অ্যাকচুয়ালি এখানে সবাই বসে প্রেয়ার করে, সেই জায়গাটা এখন আমরা দেখতে পাচ্ছি। ভেতরটা এই মুহূর্তে পুরো ফাঁকা আছে, কেননা 25শে ডিসেম্বর কিন্তু এই জায়গাটা বিশাল ভিড় থাকে। এনাদের যে কমের লোক তারা কিন্তু আসেন, প্রার্থনা করেন এবং সামনে কিন্তু প্রভু আমরা দেখতেই পাচ্ছি। এবং সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে বাংলায় ঠিক ওই জায়গাটা যে হে আমার প্রভু, হে আমার ঈশ্বর বলে এই জায়গাটা কিন্তু লেখা আছে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, খুব ভালো লাগছে ভেতরটা দেখতে। আর এই সেক্রেড হার্ট চার্চের একদম উল্টো দিকেই পাশেই বলা যেতে পারে এখানে কিন্তু মাঠে মেলা হচ্ছে। আমি বাইরে থেকেই তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, বহুত বড় কিন্তু ওখানে মেলা হচ্ছে, গান বাজনা কিন্তু হচ্ছে। তোমরা আসলে কিন্তু অবশ্যই মেলাতেও ভিজিট করতে পারবে।